জীবনে ভালো কিছু সবসময় দেরিতেই আসে, সাফল্য ধরা দিতে সময় নেয়। তাই বলে কখনো তাড়াহুড়ো করবেন না এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন। নিজের খারাপ সময়গুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন, কারণ এটাই হয়ে উঠবে আপনার সফলতার গল্প। জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য হোঁচট খাওয়া একটা শিক্ষা। হোঁচট খেলে আপনার আত্মবিশ্বাসের জায়গাটি আরও শক্তিশালী হবে, কারণ আপনি জানেন আপনি আবার নিজ শক্তিতেই উঠে দাঁড়াতে পারবেন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সবসময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসী দেখায়। যখন কেউ নিজেকে ভালোভাবে জানে, তখন সহজভাবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটি আরও বেশি মজবুত হয়ে যায়। এটি এক জাদুকর শক্তি যা নিজের কর্মকাণ্ড এবং নিজের শক্তি সামর্থ্যের উপর আস্থা ও বিশ্বাস রাখে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে আন্তরিকতা ও নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি তা না থাকে, তবে আমরা কখনোই আমাদের কাজে সফল হতে পারবো না। ভালোবাসা ও সৎসাহস, এই দুটো জিনিসই যখন বাড়ে, তখন মানুষ নিজেকে উজাড় করিয়ে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়। এ তো ছিল সফল হওয়ার কিছু উৎসাহ। তবে সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। এর মধ্যে প্রথমেই আপনাকে শক্তভাবে না বলতে শিখুন। অপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন। অনেকেই অন্যের সাথে নিজেকে তুলনা করেন, ফলে কখনো অহংকারী হন, আবার কখনো হীনমন্যতায় ভোগেন। কিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করেন না। তারা তুলনা করেন, তবে অন্য কারোর সাথে নয়, নিজেকে নিজের সাথেই। আজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুন। দেখুন গতকালের ভুল থেকে একটি হলেও এড়িয়ে আসতে পেরেছেন কি না। অন্যের নয়, নিজের খুঁতগুলো বের করার চেষ্টা করুন, তাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে। আবার আমরা অনেকে কাজের চাপে কাছের মানুষগুলোকে অবহেলা করেন নিজের শখ আর ভালো লাগাকেও। এতে করে আমরা সফল হচ্ছে ঠিকই, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি প্রিয় কিছু মানুষ। কাজের পাশাপাশি সব ব্যাপারেই গুরুত্ব দিতে শিখুন। মনে রাখবেন, আজ যারা সফল, গতকাল তারা গতিশীল ছিলেন। আপনি যত বেশি সফল হবেন, আর আপনি ততই সফল হওয়ার নতুন পথ খুঁজে পাবেন। একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রুও তখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তাই আজ থেকেই সাধনা শুরু করে দিন, একদিন সাফল্য আপনার হাতে ধরা দিবেই।